আসেনি দুর্নীতি বন্ধ করো দালাল পার্টি হুঁশিয়ার দালাল পার্টি হুঁশিয়ার অরুণোদয় আসেনি দুর্নীতি বন্ধ করো অরুণোদয় আসেনি দুর্নীতি বন্ধ করো দালাল হুঁশিয়ার দালাল হুঁশিয়ার দুর্নীতি নচলিব দুর্নীতি নচলিব দালাল দালাল মুক্ত করো দালালি নচলিব গ্রামের শত্রু করোনার কারণে কি হয়েছে? করোনায় আমি 10 বার ফর্ম জমা দিলাম, আমার ডাক কেটে দেয়। মনোদের কাছে দেওয়া হয়েছিল ফর্ম আমার এবার। আমি মিটিংয়েও আইছিলাম, মিটিংয়েও সাইন করে গেছি। না হয় নাই, নাম নাই, আমি লিস্ট সব দেখছি। এটার মধ্যে দেয় নাই, না দিয়ে কয় কি দিছি। আমি আজকে পঞ্চায়েতে ই করলাম, চেক করলাম, নাই। ব্লকে চেক করছি, নাই। তা আমার কয় কি দিছি দিছি তো দিছে দুধ, তাহলে আমার কাগজটা কই, নাম কো। কি বিচার, কি দাবি আপনার? আমার অরুণোদয় লাগে। আমার স্বামী কিডনিতে পাথর কাইটা অপারেশন করে কাটার কাম করে ভাত খায়। আমার শ্বশুর বাড়ির ভাগও দেয় নাই, আমার কোনো কিছুই দেয় নাই। আমার নামটা কাটে দিছে দালালে নিয়ে, পয়সা টয়সা নিয়ে, পয়সাও দেয় না, অরুণোদয়ের নামও করতো না। আমি বৃদ্ধ মানুষ, আমার কিছু নাই, আমি একলা কাম করে খাই। তাহলে আমার এই অরুণোদয়টা করে দেয় না, আমার নামটা কি হিসাবে কাটলো এই দালালে? আপনার নাম কি? আমার নাম লাল বানু। কোথায়? আমার ঘর গড়াইমারি 17। ঠিক আপনার কি হয়েছে? আমি বেমারি মানুষ, আমার জীবনটা তো নাই, স্বামী নাই, আমার আমি চাকরিতে চলে দালাল পেলে পয়সা খাই দিই আর আমার কাগজপত্র সব জমা নিছি, আর পয়সাও খুঁজছি, পয়সাও দিছি, আর ওইটা কাটা কি হয়েছে? অরুণোদয় কাটা দিছে। আমি আমার বাড়ির লোক বাড়াই ভিতর বিদ্যারা ভিতর দেওয়া আজ কয় বছর ধরে অরুণোদয় পাই, অরুণোদয় সূর্য আর নিজে কাটা দিছে। আমরা পাই আমরা বৃদ্ধা মানুষ, আজ কয় বছর ধরে পাই বৃদ্ধা মানুষ, আমরা মাইকে দেখতে করে কাম করে আমরা সেই অরুণোদয় কাটি, অরুণোদয়টা নাকি আমার জামাইটা রইল অসুস্থ, রইল গরু মানুষ। আমার অরুণোদয় যে কয় বছর পাইলে আমি নামটা কেটে ঘরে অরুণোদয় কখন আছে কেউ প্রতিবাদ করিল? আজি প্রতিবাদ করিল বৃহত্তর গড়াইমারি অঞ্চলত, মানে অরুণোদয় যিসকল মহিলা বিধবা বিকলাঙ্গ দুখীয়া মানুহে এই আঁচনিটোৰ পৰা বঞ্চিত হৈ আছে। সেইটোৰ কাৰণে আজি প্ৰতিবাদ কৰিব লগা প্ৰত্যেকটা ৱাৰ্ডৰ মানুহ, এই মহিলা মাতৃসকল ওলাই আহিছে। লগতে প্ৰত্যেক ৱাৰ্ডৰ যিসকল মানে 4টাকৈ মানে দালাল শ্ৰেণীৰ মানুহ বাছনি কৰি দিছিল, সেইসকল ব্যক্তিয়ে মানে টকা পইচাৰ লেনদেনৰ ক্ষেত্ৰত মানে ধনী মানুহৰ নামবিলাক অন্তৰ্ভুক্ত হৈছে। দৰিদ্ৰ শ্ৰেণীৰ মানুহবিলাক এতিয়ালৈ অৰুণোদয় আঁচনিৰ পৰা বঞ্চিত হৈ আছে। আৰু প্ৰত্যেকটা ৱাৰ্ডৰে এনেকুৱা খেলি মেলি দেখা পাইছোঁ। আনকি আমাৰ গড়াইমাৰী বৃহত্তৰ অঞ্চলতো এনেকুৱা দুৰ্নীতি হৈ আছে। আৰু সেইসকল দালালবিলাকৰ পৰা মানে এই মানুহখিনি যাতে দালালৰ পৰা বঞ্চিত হয়, এইখিনি আমাৰ ক'বলগীয়া। আৰু টকা পইচাৰ যিসকল মহিলাবিলাকে, দাবী কি? আমাৰ দাবী মানে এই দালালবিলাকক মানে বন্ধ কৰিব লাগে। এই দালালসকলে মানে এনেকুৱা এটা হেৰি হৈছে, মানে উৎপাত বাঢ়ি গৈছে। আৰু টকা পইচাৰ লেনদেন নহ'লে এই দালাল শ্ৰেণীৰ পৰা অৰুণোদয় কোনো দুখীয়া দৰিদ্ৰ আৰু বিকলাঙ্গ বিধৱা মানুহে অৰুণোদয় কেতিয়াও নাপায়। কিমান টকা লৈছে আপোনালোকৰ পৰা? প্ৰত্যেকজন মানুহৰ পৰা মানে 1000, 1500, 2000 টকালৈকে মানে ইহঁতে লৈ কেনে মানে অৰুণোদয়ৰ নাম নিজৰ মানে ঘৰৰ ফেমিলিৰ মানুহবিলাকৰ নাম লিষ্টত অলৰেডি আহি গৈছে। সেইটো কাৰণে আমি মানে ধৰ্ণা প্ৰতিবাদ কৰিব লগা বাধ্য হৈছোঁ। এতিয়া কি জনাব চৰকাৰক? এতিয়া আমি
আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি এইটোৱে বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ যে দুখীয়া দৰিদ্ৰ বিকলাংগ বিধৱা মহিলাসকলে এই আঁচনিৰ পৰা যাতে বঞ্চিত নহয় তাৰ কাৰণে আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ।